পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে উপদেষ্টা ফরিদা আক্তার। নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। ন্যায্য হিস্যা আদায়ে তার সরকার তৎপর রয়েছে। শুক্রবার 16 মে বিকেলে রাজশাহী কলেজে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 49 বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, আজকের এই দিনে মাওলানা ভাসানী 90 বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন। ভারতের সাথে তো আমরা আবার চুক্তি করছি, চুক্তি সাইন করব এবং যদি আমরা ঠিকমতো পানি না পাই তাহলে দরকার হলে আমরা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে যাব। যে ক্লজগুলো আছে ফারাক্কা চুক্তিতে সেটা আমরা আদায় করার চেষ্টা করব। তিনি আরও বলেন, ফারাক্কার কারণে 6 কোটি মানুষের সরাসরি কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। জীবন জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এ দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এই বিচার আমরা চাইব। সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এ চাপ থাকবে, সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব। এই বাদ দিয়ে যে পানি বন্ধ করে রেখে ভারত এতদিন অন্যায় করেছে, আমরা এটা তো প্রতিবাদ করেছি। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা মনে করি জনগণের এই যে একটা দাবি এবং ন্যায্য দাবি, যেটার জন্য মাওলানা ভাসানী তার এরকম 90 বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে, আমরা সেই হিস্যা আদায় করব। আমরা সেটার জন্য ভারতের সাথে তো আমরা চুক্তি আবার করছি, সাইন করব এবং দরকার হলে যদি আমরা ঠিকমতো না পাই আমরা এটা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে যাব। আমরা যেই ক্লজগুলো আছে মানে ফারাক্কা চুক্তিতে আমরা সেগুলো জীবন জীবিকা, মানুষের মানে খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। পানিতে মানে কারবালা তৈরি হয়েছে, ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে। কাজে এই অন্যায়ের বিচার চাই আমরা এবং আমাদের ন্যায্য হিসেবে আমরা চাই। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা এটা চাপ সৃষ্টি করব, এটা চাপ থাকবে এবং সেটা নিয়ে আমরা কাজ করব। এর আগে উপদেষ্টা ফরিদা আক্তার রাজশাহী কলেজে পৌঁছালে কলেজের বিএনসিসি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।